সংসদের ওয়াকফে উভয় কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী 2025 বিল। রাষ্ট্রপতি সই করায় আইনেও পরিণত হয়েছে বিলটি। আইন সংশোধনের পর ক্ষোভ দেখা দিয়েছে সংখ্যালঘুদের মধ্যে। কিন্তু কি এই ওয়াকফ, কেন এত বিতর্ক দেশ জুড়ে? ওয়াকফ বোর্ডের মোট সম্পত্তি কত? রাজ্যবাড়ির তালিকায় কোন রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি, দেখুন এই প্রতিবেদনে। তীব্র বিতর্কের মধ্যেই সংসদের উভয় কক্ষে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী 2025 বিলটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করায় আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল। আর এই আইন সংশোধনের পর উত্তাল হয়ে উঠেছে দেশের নানান প্রান্ত। কিন্তু কি এই ওয়াকফ? কেন এত বিতর্ক দেশ জুড়ে? কেনই বা এর এত বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির? আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি এসেছে ওয়াকফ থেকে, যার অর্থ হলো সম্পত্তির হাত বদল। ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকেই বলা হয় ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, দরগা, মাজার, কবরস্থান, ঈদগাহ, খানকাহ, মাদ্রাসা, ইতিমখানা, আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সব কিছুই থাকতে পারে। যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না, এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। অন্যভাবে বললে, হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবোত্তর সম্পত্তি বলে গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হলো ওয়াকফ। এই বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক। তাদের থেকে বেশি রয়েছে শুধুমাত্র সশস্ত্র বাহিনী এবং ভারতীয় রেলওয়েজের হাতে। ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য কোনো বাস্তব সত্তা না থাকলে সেই সম্পত্তি দেখভালের জন্য এক উপযুক্ত কর্তৃপক্ষ নিয়োগ করা হয়। তাকে মুতাওয়াল্লি বলা হয়। যেহেতু আল্লাহর কাছ থেকে সম্পত্তি ফিরিয়ে দেওয়া যায় না, তাই একবার কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে গেলে তা চিরকাল ওয়াকফই থাকে। আগের মালিকের পক্ষে সেই সম্পত্তির মালিকানা আর ফেরত পাওয়া সম্ভব নয়। তবে সব ইসলামী দেশে ওয়াকফ ব্যবস্থা নেই। তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডান, তিউনিসিয়া, ইরাকের মতো অনেক ইসলামী রাষ্ট্রের নাম করা যেতে পারে যেখানে ওয়াকফ বলে কিছু নেই। কিভাবে ভারতে ওয়াকফের ধারণা চালু হয়েছিল? প্রেস ইনফরমেশন ব্যুরোর এক প্রতিবেদনে জানা যায়, ভারতের ইতিহাসে ওয়াকফের প্রথম উল্লেখ পাওয়া যায় দিল্লির সুলতান শাহের প্রথম দিকে। জামে মসজিদ কর্তৃপক্ষকে 2টি গ্রাম উৎসর্গ করেছিলেন সুলতান মুইজউদ্দিন শাহ ঘোর মুলতান। ওয়াকফ হিসেবে ওই গ্রাম দুটি মসজিদের তৎকালীন প্রশাসন সাইখুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছিল। এটি ভারতের প্রথম ওয়াকফ বলে মনে করা হয়। তারপর থেকে সুলতান শাহের সময় এবং পরবর্তীকালে বিভিন্ন ইসলামিক রাজবংশের সমৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে ক্রমেই ওয়াকফ সম্পত্তির সংখ্যা বেড়েছে। স্বাধীন ভারতে 1954 সালে পাস হয় ওয়াকফ আইন। 1995 সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। 2013 সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া পোর্টালের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বোর্ডের হাতে থাকা 38 লক্ষ একর জমিতে ছড়িয়ে আছে 8.72 লক্ষ নথিভুক্ত সম্পত্তি। এর মধ্যে 4.02 লক্ষ ওয়াকফ সম্পত্তি ইসলাম ধর্মাবলম্বীরা ব্যবহার করছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মাত্র 9,279টি সম্পত্তির মালিকানা পোর্টালে আপলোড করা হয়েছে। এর মধ্যে আবার 1,083টি সম্পত্তির সুনির্দিষ্ট ওয়াকফ দলিল বা নথি রয়েছে। আগের ওয়াকফ আইনের 40 নম্বর ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যেত না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারত। কোনো সম্পত্তি নিয়ে
ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারত না সরকার। সরকার এই আইনেই মূলত ওয়াকফ অধিকার খর্ব করতে চাইছে বলেই বিরোধীদের মত। এবার বিতর্কিত কোন সম্পত্তির মালিকানা আদতে কার তাও খতিয়ে দেখার আইনি এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণে রেখেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোন সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসক বা সমপদ মর্যাদার আধিকারিকের হাতে। এর পাশাপাশি আপত্তি উঠেছে নতুন সংশোধনীতে 2 অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তের বন্দোবস্ত নিয়েও। ওয়াকফকে জমি দান করার ক্ষেত্রেও বিধান আনা হয়েছে নতুন আইনে। ওয়াকফের হাতে জমি বা সম্পত্তি তুলে দেওয়ার জন্য ওই ব্যক্তিকে কমপক্ষে 5 বছর ইসলাম ধর্মাচরণ করতে হবে। এছাড়াও একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের যুক্তি, আগের যে আইন ছিল তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ ছিল না। কারো আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। বিজেপির দাবি, ওয়াকফ সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা। নতুন আইনে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। অন্যদিকে সংখ্যালঘুদের একাংশের ধারণা, সংশোধনী এই আইনে ইসলামিক সম্পত্তি হস্তগত করবে সরকার। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ভারতের মুসলিম সমাজের অসংখ্য সংগঠন মনে করে ওয়াকফ সংশোধনী 2025 চূড়ান্ত অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। আর এখান থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ সংখ্যালঘুদের মধ্যে। এবার দেখে নেওয়া যাক কোন রাজ্যে ওয়াকফের সম্পত্তি কত। ওয়াকফ সম্পত্তির রাজ্যবাড়ি তালিকায় চোখ রাখলে দেখা যাবে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে রয়েছে 2.17 লক্ষ সম্পত্তি এবং শিয়া ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে 15,386টি সম্পত্তি। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ, সম্পত্তির পরিমাণ 80,480। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব ও তামিলনাড়ু। এই দুই রাজ্যে ওয়াকফ সম্পত্তির পরিমাণ যথাক্রমে 75,965 এবং 66,092টি। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক, সম্পত্তির পরিমাণ 62,830টি। ষষ্ঠ স্থানে কেরল, সম্পত্তি 53,282টি। সপ্তম স্থানে রয়েছে তেলেঙ্গানা, সম্পত্তি 45,682টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য গুজরাট রয়েছে 8 নম্বর স্থানে। এখানে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 39,940টি। 9 এবং 10 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যে যথাক্রমে 36,701 এবং 33,472টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া জম্মু কাশ্মীরে ওয়াকফ সম্পত্তি আছে 32,533টি। তালিকায় ভূস্বর্গে স্থান 11 নম্বরে। এছাড়া রাজস্থান, হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে ওয়াকফ সম্পত্তির পরিমাণ যথাক্রমে 30,895, 23,267 ও 14,685টি। সবচেয়ে কম ওয়াকফ সম্পত্তি রয়েছে দাদরা ও নগর হাভেলিতে। তালিকায় এই কেন্দ্রশাসিত এলাকার স্থান 32। সেখানকার ওয়াকফ বোর্ড মাত্র 30টি সম্পত্তির মালিক। এছাড়া চণ্ডীগড়ে 34টি, মেঘালয় 58টি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 151টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। তালিকায় এদের স্থান যথাক্রমে 31, 30 এবং 29। এক সময়ের ফরাসি উপনিবেশ পুদুচেরিতে রয়েছে 693টি ওয়াকফ সম্পত্তি। ঝাড়খণ্ডে সুন্নি ওয়াকফ বোর্ড 698টি সম্পত্তির মালিক। কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে আছে 896টি ওয়াকফ সম্পত্তি।
আর দিল্লির ওয়াকফ সম্পত্তির পরিমাণ 1047। তালিকায় রাজধানীর স্থান 23-এ। বিহারের শিয়া বোর্ডের কাছে আবার আছে 1750টি সম্পত্তি, যা দিল্লির চেয়ে কিছুটা বেশি। সংশোধিত ওয়াকফ আইন দেশে কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। বিরোধীদের দাবি, ওয়াকফ আইন সংশোধন করার মাধ্যমে সরকার ওই সম্পত্তি কবজা করতে চাইছে। মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করতে চাইছে বিজেপি সরকার। এই সংশোধনের মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোয় আঘাত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।